মানে কেন্দ্রীয় সরকার এর আগে এনআরসিও করার চেষ্টা করেছে, 3 তালাক করেছে, এবং তাদের একটাই কাজ, তাদের দেশের মানুষ তারা খাদ্যদ্রব্যের জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, সেটা কমানো নিয়ে কোনো বিষয় নেই। পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, তাই নিয়ে কোনো বিষয় নেই। সরকারি চাকরি কমে যাচ্ছে, তাই নিয়ে কোনো বিষয় নেই। কীভাবে দেশের মানুষকে অস্থিরতার মধ্যে রাখা যায় তার জন্য যা যা করা দরকার সেগুলো করছে। এই আইন বাতিল হবে, আমরা জনগণ সবাই আন্দোলন করে এই আইনকে বাতিল করবো। আমরা দেখলাম গাড়ি আছে, সেখানে কিন্তু পশ্চিমবাংলার যেমন রাজ্য পুলিশ মারধর করে বাড়ি দিয়েছে এবং কিছু জনের আইসি কর্মীদের মাথা ফাটে। নক্কারজনক বিষয়। প্রশাসন কেন এই ধরনের পদক্ষেপ নিল নিশ্চিতভাবে আমরা যারা রাজনীতিতে যারা আছি আমরা বিচার করে দেখব। কিন্তু আজকে আমরা এই কলকাতায় করে সমাবেশ করে আমরা বুঝিয়ে দিয়েছি যে আইএসএফের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয় সেটা সম্পূর্ণ ভুল একটা অভিযোগ। আমরা ওয়াকফ আইন বাতিল করার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করেছি, যেখানে এই সরকারে যারা সহযোগী মন্ত্রী এবং তাদের সহযোগী দল তারা কী ধরনের মানে সমস্ত সমস্যা তৈরি হয়েছিল সকলে জানেন। আজকে সে ধরনের কোনো সমস্যা হয়নি। তো এটা আমাদের সাফল্য, আইএসএফের সাফল্য, এবং আমরা মনে করি এই শান্তিপূর্ণভাবেই হচ্ছে প্রতিবাদটা করে দেওয়া দরকার। দেখুন, কলকাতার ক্ষেত্রে আমরা বলতে পারি আমরা পুলিশের সহযোগিতা পেয়েছি, এবং আমরা ধন্যবাদ জানাই কলকাতা পুলিশকে এই বিষয়ে, প্রশাসনকে, যে আমাদের এই মিছিল আমরা সম্পন্ন করেছি, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, আমাদের আম্বেদকর মূর্তিতে যাওয়ার কথা ছিল, সেটাকে আমাদেরকে চেঞ্জ করে রামলীলা ময়দান করতে হয়েছে, স্থানের একটু সংকুলন হয়েছে, কিন্তু পুলিশের প্রশাসনের সহযোগিতা আমরা আজকে কলকাতা মিছিলে পেয়েছি। দেখেছি বিভিন্ন রাজনীতি নেতারা সভা করলে বাধা দিতে করতে সভা করলে বাধা দিতে, মানে মানুষ তাকেই বাধা দেয় যাকে তারা ভয় পায়। নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা 2021-এর পর থেকে যেভাবে ক্রমবর্ধমান, সেখানে এই রাজ্যের সরকার এবং এই রাজ্যের প্রধান বিরোধী দল তারা আমাদেরকে নিয়ে ভয় পাচ্ছে, এবং তারা জানে যে আগামী 2026-এ যদি সঠিক নির্বাচন হয়, মানুষ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, তাহলে কিন্তু নির্বাচনের ফল অন্যরকম হবে। তাই যেভাবে পারা যায় আইএসএফকে বাধা দেওয়ার চেষ্টা তারা করে যাচ্ছে। এই যে 26 বিধানসভা ভোট এত কাছে আসছে, তাহলে নওশাদ সিদ্দিকীর সভা থেকে আমার মনে হয় মুখ্যমন্ত্রী উচিত গত 15 বছর ধরে যে সুযোগ উনি পেয়েছেন, যা উনি করতে পারেননি সেটা উনি করার চেষ্টা করুন, তাহলে ওনাকে ভয় পেতে হবে না। সেটা না করে যদি অকারণে বিরোধী রাজনৈতিক দলগুলোকে খোঁচা মারার চেষ্টা হয়, তাহলে তার সমস্যা বাড়বে না, কমবে না, বরং বাড়বে। একটাই বার্তা দেব যে কোনো আইনসভাতে পাশ হয় ঠিকই, কিন্তু মানুষ শেষ কথা বলে, ফলে মানুষের উপর ভরসা রাখুন। জনগণ কৃষি আইনকে যেরকমভাবে বাতিল করিয়েছে, এরকমভাবে এই ওয়াকফ আইনকে তারা কিন্তু বাতিল করাবে। অনির্বাণ তলাপাত্র, আইএসএফ দক্ষিণ 24 পরগনা জেলা। ওয়াকফটা হলো সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় সম্পত্তি, যা সংখ্যালঘু মানুষ তাদের ধর্ম পালন করার জন্য স্বাধীনভাবে, স্বাধীন দেশের সংবিধানের 26 নম্বর ধারায় পরিষ্কারভাবে বলা আছে যে প্রত্যেক ধর্মের মানুষ তারা নিজেরা তাদের ধর্ম পালন করার অধিকার রয়েছে। আর সেই চ্যারিটি, সেই ধর্মীয় সেন্স থেকে মুসলমানরা যেমন ওয়াকফ সম্পত্তি আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করে থাকে, আমার হিন্দু ভাইয়েরাও কিন্তু তাদের ভগবান বা দেবতার উদ্দেশ্যে যে সম্পত্তি দিয়ে থাকে তাকে দেবত্ব সম্পত্তি বলা হয়। তাই এই দেবত্ব সম্পত্তি এবং ওয়াকফ সম্পত্তি কোনোদিন রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার, কেন্দ্রের মোদী সরকার দেশে সমগ্র দেশব্যাপী একটা কালা আইন এনেছে, ওয়াকফ অ্যাক্ট 2025। সেখানে পরিষ্কারভাবে বলছে যে ভারতবর্ষের কোনো সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী তারা আজ থেকে আর কোনো ওয়াকফ করতে পারবে না, অর্থাৎ ডিক্লারেশন দিতে পারবে না। কেন দিতে পারবে না? কারণ তাদেরকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা কালেক্টরের কাছে সর্বপ্রথম গিয়ে প্রমাণ দিতে হবে যে সে 5 বছরের প্র্যাকটিসিং মুসলিম। 5 বছর প্র্যাকটিসিং মুসলিম এটা প্রমাণিত হওয়ার পর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে হ্যাঁ ওয়াকফ করা যাবে, তাহলেই ওয়াকফ হিসাবে ওয়াকফ সম্পত্তি দান করতে পারবে। এটা সরাসরি সংবিধানের লঙ্ঘন হচ্ছে, এবং এরই প্রতিবাদে আজকে যে ঐতিহাসিক জনসমাবেশ রামলীলা ময়দান পর্যন্ত আমরা এসেছিলাম। শিয়ালদা স্টেশন থেকে মাননীয় নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ দলের পক্ষ থেকে সেই ঐতিহাসিক জনসমাবেশে আজকে সারা দেশ দেখেছে, এবং আগামীতে এই লড়াই কিন্তু আজকে সীমাবদ্ধ নয়, আজ তো শুরু হয়েছে এই লড়াই।
এটা কখনো হতে পারে? আচ্ছা আপনি বলুন, আপনাকে একটা প্রশ্ন করি, আমি সারা দেশকে প্রশ্ন করতে চাইছি যে কোনো গেরুয়া বসনধারী, কণ্ঠমালা পরিহিত, রসকলি সমৃদ্ধ কোনো হিন্দু পুরোহিত বা সনাতন ধর্মের হিন্দু ভাই, তাদেরকে কি দেবত্ব সম্পত্তি, হিন্দু ধর্মের মন্দির, মঠ কিংবা তাদের আশ্রমে দান করতে গেলে ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে 5 বছর তিনি হিন্দু ধর্ম পালন করেছেন এই প্রমাণ দিতে হয় কি? কোনো খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে তারা চ্যারিটি করলে এটা দিতে হয় কি? কোনো বৌদ্ধ বা শিখ বা কোনো জৈন ধর্মের ক্ষেত্রে তাদেরকে ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে গিয়ে তাদের ধর্মীয় আইডেন্টিটিকে 5 বছর প্র্যাকটিস করেছে কিনা এর প্রমাণ দিতে হয় কি? তাহলে শুধুমাত্র মুসলমান জাতিকে, মুসলিম ধর্মকে টার্গেট করে কেন এই বিল আনা হলো এবং এই বিলের মধ্যে বলা হলো প্র্যাকটিসিং মুসলিম 5 বছর না হলে এই সম্পত্তি তারা ডিক্লিয়ারেশন অর্থাৎ দিতে পারবে না? এটা সম্পূর্ণ সংবিধানের ওপর হস্তক্ষেপ, আর এর বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক লড়াই চলছে, আজ থেকে শুরু হয়েছে। যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে ওয়াকফ সংশোধনী অ্যাক্ট যে আইন নিয়ে এসেছে, সেই আইন, এই কালা কানুন যা সংখ্যালঘু সমাজের জন্য খুব একটা ভালো নয়, এবং এটা আমরা যা পর্যবেক্ষণ করে দেখেছি তা দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে চাইছে। তো এই কালা কানুন যাতে করে বন্ধ হয়, এই সংশোধনী অ্যাক্ট, এই আইন যাতে ফেরত নেয়, যার কারণে আমরা সুশৃঙ্খলভাবে শিয়ালদা থেকে রামলীলা ময়দান, আম্বেদকরের মূর্তির এখানে আমরা জড়ো হয়েছি। তো সেজন্য এই মিছিল শান্তিপূর্ণভাবে আমরা এখানে সরকারকে মেসেজ দিতে চাই, গভর্নমেন্টকে, যা সংখ্যালঘুদের জন্য যা উপকার নয় তা আপনারা ফেরত দিন। এবং এই যে ভাঙড়ে আটকানো হলো আপনাদের একটা এতে কি বলবেন? দেখুন, আমি আশ্চর্য লাগছে, আমি সকালবেলা থেকে নজর রাখছিলাম ভাঙড়ের ওপরে, যে গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্ত ভারতবাসীদের একটা ফান্ডামেন্টাল রাইট রয়েছে, অধিকার আছে। তো সেখানে রাস্তাতে আমরা দেখেছি পুলিশ পুরো ব্যারিকেড দিয়ে সেখানে সুশৃঙ্খল শান্তিপূর্ণ তারা কলকাতাতে তারা মিছিলে তারা যোগ দিতে আসছিলেন, তাদেরকে অবৈধভাবে, আবার এটা বুঝে আসছে না যে সুশৃঙ্খলভাবে যারা আন্দোলন করতে আসে তাদেরকে কেন বাধা দেওয়া হলো। নিশ্চয় শাসক দলের কোনো ভয় রয়েছে, যার কারণে অন্য কোনো পার্টি তাদেরকে এটা বারণ করা হয় না। এই যে ভাঙড়ের ঘটনা, এই কি সরকার হাত? হ্যাঁ, অবভিয়াসলি এটা আমরা ধারণা করছি তার অবশ্যই তার হাত রয়েছে।